হে যুধিষ্ঠির, যে ব্যক্তি জীবিত থাকার ইচ্ছাযুক্ত প্রাণীকে বধ করে বা নিজে থেকে মারা যাওয়ার পর সে প্রাণীর মাংস খায়, তাকে সে প্রাণীর হত্যাকারী বলা হয়। যে মাংস ক্রয় করে সে অর্থের দ্বারা, যে খায় সে উপভোগের দ্বারা, এবং যে বধ করে সে অস্ত্রের আঘাতে বা ফাঁস লাগিয়ে পশু হত্যা করে। হে যুধিষ্ঠির, যে নিজের মাংস না খেয়েও যারা খায় তাদের সমর্থন করে, সেও পরোক্ষভাবে মাংস ভক্ষণের পাপভাগী হয়। তেমনি যারা হত্যাকারীকে উৎসাহ দেয়, তাদেরও হিংসার পাপ হয়। যে ব্যক্তি মাংস না খেয়ে সর্বজীবে দয়া করে, তাকে কোনো প্রাণী অসম্মান করেন না। হে যুধিষ্ঠির, আমরা শুনেছি যে সুবর্ণদান, গোদান এবং ভূমিদান করলে যে ধর্মলাভ হয়, মাংস ভক্ষণ না করলে তার থেকেও বিশিষ্ট ধর্মপ্রাপ্তি হয়। যারা মাংসাশী মানুষদের জন্য পশু হত্যা করে, তারা মানুষদের মধ্যে অধম। হিংসার বেশি দোষ ঘাতকেরই হয়, ভক্ষণকারীর কম। হে যুধিষ্ঠির, যেসব অজ্ঞান ব্যক্তি যাগযজ্ঞের নামে মাংসের লোভে প্রাণী হিংসা করেন, তারা নরকগামী হয়। যে আগে মাংস খেলেও পরে ত্যাগ করে, সেই ব্যক্তি মহাধর্ম লাভ করে থাকেন, কারণ সে পাপ থেকে সরে এসেছে। হে যুধিষ্ঠির, যে ব্যক্তি বধ করার জন্য পশু নিয়ে আসে, যে পশু হত্যার অনুমতি দেয়, যে তাকে বধ করে, যারা ক্রয় করে, যারা বিক্রি করে, যারা রান্না করেও খায়, তারা সকলে মাংস ভক্ষণকারী বলে গণ্য হয়। যারা শান্তি লাভ করতে চায়, তাদের সর্বতোভাবে পশু হত্যা, মাংস বর্জন করা উচিত। হে কুন্তিনন্দন, একদিকে যে ব্যক্তি 100 বছর কঠোর তপস্যা করে, অন্যদিকে যে শুধু মাংস আহার ত্যাগ করে, এই দুজনেই সমান পুণ্যবান ও সম্মানের বলে জানবে। এই রূপে অহিংসাই হল সর্বোত্তম ধর্ম। যে মহাত্মারাই উত্তম ধর্ম পালন করেন, সে স্বর্গবাসী হয়ে থাকে। যিনি সর্বদা বাল্যকাল থেকে মধু মদিরা মাংস পরিত্যাগ করেন, তাকেই মুনি বলা হয়। হরে কৃষ্ণ।